না গাইস, তোমরা সবাই অভদ্রের দল। তোমরা আমাকে এত সুন্দর সুশীল ধার্মিক একটা মেয়েকে রোস্ট করতে বলতেছো। কি আর বলবো তোমাদের, এত সুন্দর একটা ধার্মিক মেয়ে দেখলে পাশের বাসার আন্টিও বলতো এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। A few moments later. Girl from China. China, China, Let's check girl from China. China, China. আরে আরে, এটা যে একটা হিজাবি চুতমারানি। সো হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সকলেই ভালো আছো এন্ড আমিও ভালো আছি। গাইস, আজকে আমরা কারে নিয়ে ভিডিও বানাইতে যাইতেছি তোমরা অলরেডি বুঝে ফেলছো। তো চলো বেশি বক বক না করে আজকের ভিডিও শুরু করা যাক। সময় কম, শুরু করো। देखे झुल्ली घेर में बुलाया न करे, हाय देखे झुल्ली घेर में बुलाया न करे, तेरी लत लगी जागी तड़पाया न करे। দেখো গাইস, আমরা সবাই জানি টিকটক কোনো সুস্থ প্ল্যাটফর্ম না। টিকটকটা হয়ে গেছে এখন একটা বিজনেস প্ল্যাটফর্ম, যেখানে কেউ এসে বউ নিয়ে ব্যবসা করে, কিছু লোক আবার নিজের ধর্ম নিয়েও ব্যবসা করে। হ্যাঁ গাইস, আজকে এমনই একটা ধর্ম ব্যবসায়ী পতিতা মাগিকে নিয়ে কথা বলবো। গাইস, তোমরা যারা প্রতিদিন 3-4 বার করে গুগল ক্রোমে গিয়ে পর্ন ভিডিও দেখে হ্যান্ডেল মারো, তাদের জন্য একটা সুসংবাদ আছে। সুসংবাদটা হলো, তোমাদের এখন থেকে আর গুগল ক্রোমে গিয়ে সার্চ করে কষ্ট করে পর্ন ভিডিও দেখা লাগে। তোমরা এখন থেকে টিকটকেও অনেক হাত মারার মতো ভিডিও পেয়ে যাবা। আর গাইস, এই খানকি মাগির ভিডিও দেখলে 100% শিওর পর্ন ভিডিওর থেকেও বেশি মজা পাইবা। গাইজ, এখন কথা হইতাছে এই খানকি মাগির ভিডিওতে এত ভিউ আসে কেমন? নিশ্চয়ই এই পতিতার মধ্যে কোনো না কোনো ট্যালেন্ট আছে। হ্যাঁ গাইজ, তোমরা ঠিকই ধরেছো, এই বেশ্যার অবশ্যই ট্যালেন্ট আছে। এই যে একটা ট্যালেন্ট, এই যে একটা ট্যালেন্ট, আর এই যে একটা ট্যালেন্ট। হ্যাঁ গাইজ, টিকটকের মতো একটা প্রতিবন্ধী প্ল্যাটফর্মে এই 3টা ট্যালেন্ট থাকলেই ভাইরাল হওয়া যায়। একটা চটকানা দিব কিন্তু, দিয়া যা তুই। একটা চটকানা দিব কিন্তু, আমিও দিব। সত্যি সত্যি কিন্তু দিমু। আমিও দিব। তো গাইজ, এই ভিডিওটার মাধ্যমে তোমরা কি বুঝলে? এই ভিডিওটা দেখে মনে হইতেছে মেয়েটা একেবারেই অল্প বয়সী, এন্ড এই ভিডিওটা যে করে দিছে সে নিশ্চয়ই এই মেয়েটার মা বোন অথবা ফ্যামিলির কেউ একজন। তো যেই ফ্যামিলি থেকে এত অল্প বয়সী একজন মেয়েকে ল্যাংটা হইয়া ভিডিও বানাইতে সাহায্য করে, সেই ফ্যামিলিটা কেমন হইতে পারে আশা করি তোমাদের আর বুঝতে বাকি নেই। বুঝো না এই ব্যাপারটা? তো গাইজ, এখন অনেকেই আইসা বলবে এই মেয়ের ফ্যামিলি থেকে যেহেতু সাপোর্ট দিচ্ছে, তাহলে তুই ওরে নিয়ে কথা বলার কি? তো ভাই, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। এই মাগি টিকটকের মধ্যে ল্যাংটা হইয়া ভিডিও বানাক বা পরিবারের সবাইকে নিয়ে পর্ন ভিডিও বানাক, সেটা আমার দেখার বিষয় না। এই যে হিজাব পরা জামা কাপড় খুইলা ভিডিও বানাইতেছে, তার মানে নিশ্চয় আমাদের ইসলাম ধর্মকে ছোট করতেছে। তো এই খানকিরে কে অধিকার দিছে আমাদের ধর্ম ইসলামকে ছোট করার? হিজাব তো এদের মতো পতিতাদের জন্য না, হিজাব আমাদের মুসলিম ভাইদের মা অথবা বোনদের জন্য। তোর মতো বেশ্যার কাছে আমার একটাই রিকোয়েস্ট, নেক্সট টাইম থেকে হিজাবটা খুলা ভিডিও বানাই, আর তা না হলে হিজাব পরা কোনো অশ্লীল ভিডিও বানাইস না। Good. That's good. Good. Very good. তো গাইজ, এই ছিল আজকের ভিডিও। এই বেশ্যারে নিয়ে আমার একটা ভিডিওতে বইলা শান্তি হয় নাই। তোমরা যদি পার্ট 2 চাও তাহলে কমেন্ট সেকশনে বইলো। আর এইরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই, টেক কেয়ার।